এসব বুদ্ধিজীবী কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছে। অনেক ভারপ্রাপ্ত বুদ্ধিজীবী সে দায়িত্বপ্রাপ্ত হয়েছে, যারা আসলে সুডো অন্য দলের পার্সপেক্টিভ থেকে কথা বলে। তো সে জায়গা থেকে রাজনীতিবিদদের একটা রাজনীতি থাকা উচিত। মূলত তরুণ যে নেত্রীরা আসছেন বা কাজ করছেন দলের জন্য, ওনাদের রাজনৈতিক পথচলা আমার যদি খুব ভুল না হয়ে থাকে 24-এর পর থেকে অথবা তার কিছু আগে হয়তো ছাত্র জীবনে থাকতে, এমপি হওয়ার মানদণ্ড আসলে কি? মানে কতটুকু কাজ করলে এমপি হতে পারবেন, অথবা এটা কি শুধু দলের পছন্দ অথবা দল থেকে সহমর্মিতা থাকলে এমপি হওয়া পসিবল কিনা? আগে আপার কথাটা একটু আমি টেনে একটু বলতে চাই। রিয়েলি আনফর্চুনেট, ফেসিবাদ বিরোধী দল হিসেবে আমরা এনসিপি বা বিএনপি আমার খুবই মাঝে মাঝে আসলে বিব্রত আমি হই। প্রফেসর মাহবুবুল্লাহর মতো লোক যারা ঢাকা বিশ্ববিদ্যালয় তার জামা কাপড় সেরা হয়েছে, এসব বুদ্ধিজীবী কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছে। অনেক ভারপ্রাপ্ত বুদ্ধিজীবী সে দায়িত্বপ্রাপ্ত হয়েছে, যারা আসলে সুডো অন্য দলের পার্সপেক্টিভ থেকে কথা বলে। ঠিক একইভাবে যেটা বলল একজনকে দেখলাম আমরা, বিএনপি নমিনেশন করেছেন, বলছে 52 বছর ধরে আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছি, শেখ হাসিনার পক্ষে কাজ করেছি, তাকে সুযোগ দেওয়া হয়েছে। এটা আমি নিজেও একটু বিরোধী দল হলেও আমার কাছেও মনে হয়েছে যে অনেকে যোগ্য ছিল, যাদের আসলে প্রাপ্যটা ছিল। এবং এমনও ফ্যামিলি আছে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যাবে যে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে আমরা সেই পিস কমিটির সদস্য রয়েছেন, অনেকে রয়েছেন, অনেকে আবার বিভিন্ন কোটায় এসেছেন নানাভাবে। তো সে জায়গা থেকে রাজনীতিবিদদের একটা রাজনীতি থাকা উচিত। রাজনীতি আপনি যেটা বললেন যে পলিটিশিয়ানদের যে প্লেস হচ্ছে পলিটিক্যাল জায়গা, তো নারী দল আছে, আমার নারী শক্তি আছে, বা জামাতের মহিলা বিভাগের নারী আছে। তো যারা যে লাইনে কাজ করে দীর্ঘদিন পলিটিক্স নিয়ে তাদেরকে সে জায়গায় প্লেসমেন্ট করলে সবচেয়ে বাংলাদেশের রাজনীতিতে ভালো হয়। যেমন বাংলাদেশে একটা সময় আওয়ামী লীগের সময়, ফেসিবাদীর সময় সবগুলোই ব্যবসায়ী হয়ে গেছিল, এটা কিন্তু রাজনীতির জন্য ক্ষতিকর ছিল। ঠিক একইভাবে যদি যারা রাজনীতি করার পর রাজনীতিক যোগ্য স্থান পায় না, তখন কিন্তু রাজনীতির একটা ঘাটতি সংকট তৈরি হয়। তখন সংসদে তৈল উৎপাদন শুরু হয়ে যায়, কারণ সে তো আসছে অন্যভাবে, সে তো পলিটিক্স করে নাই। এখন আসে আমার দলের রাজনীতির ব্যাপারে। আপনি মনিরা শারমিনের কথা বলেন, মনিরা শারমিন কিন্তু ভিপি ছিল, সে পলিটিক্স করে ছাত্র রাজনীতি করে ছাত্র আন্দোলনে ছিল। এবং শুধু তাই নয়, যদি লেখালেখির কথা বলেন, সে ডেভেলপমেন্ট নিয়ে লেখালেখি করে দীর্ঘদিন, ডেইলি স্টারে তার লেখা আসে। মাহমুদ আলম মিতু দীর্ঘ একটা জার্নি রয়েছে তার রাজনীতিতে, এবং সে অ্যাক্টিভিজম করেছে, ফুল আন্দোলন ফুল ফেজে ছিল। এবং তারা নারীদের ব্যাপারে খুব যথেষ্ট, নারীদেরকে যথাযথভাবে সম্মান কাজ করা, অনেক ফাইট করতেছে। এবং সাইবার বুলিং দেখবেন প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট করা হয়েছে। তো সে জায়গাতে ক্রাইটেরিয়াটা ডিফাইন করবেন ফর হোয়াট, এক এক দল এক একভাবে ক্রাইটেরিয়া করে। বাট আমরা মোরাললেসলি একটা স্ট্যান্ডার্ড পার্লামেন্ট যদি দেখতে চাই, সেখানে সে মিনিমাম আইন প্রণয়নের যোগ্যতা ক্যাপাসিটি থাকে।